নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএন নিউজ। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আনোয়ার আলীকে নিয়ে। কারণ আজকের কিন্তু সেই 19 তারিখ, যে 19 তারিখে মোহনবাগান জুনিয়র টিমের প্র্যাকটিস শুরু হওয়ার কথা ছিল। প্র্যাকটিস তো শুরু হয়ে গেছে এবং সেখানে দেখা যাচ্ছে সকাল থেকে প্র্যাকটিসে নেমে পড়েছে শাহাল আব্দুল সামাদ, থাপাদের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান প্লেয়ার। কিন্তু যে প্র্যাকটিসে নামার কথা আনোয়ার আলীকে, মোহনবাগান তার নাম মেনশন করে বলে দিয়েছিল যে আনোয়ার আলীকে 19 তারিখে প্র্যাকটিসে যোগ দিতেই হবে, কিন্তু সেই প্র্যাকটিসে কিন্তু দেখা গেল না তাকে। আর আনোয়ার যে 19 তারিখের প্র্যাকটিসে যোগ দেবে না, সেটা কিন্তু তোমাদের আগের ভিডিওতে আমি জানিয়ে দিয়েছিলাম যে আনোয়ার কিছুতেই এই প্র্যাকটিসে যোগ দেবে না। কারণ আনোয়ার কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে অলরেডি আইনের লড়াইয়ে নেমে পড়েছে এবং সেইভাবে সে কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটিতেও গিয়েছিল, যেখান থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে বলা হয়েছে যে আনোয়ারকে এআইএফএফ এর কাছে যেতে, কারণ এটা এআইএফএফ এর বিচারাধীন। তো এবার হচ্ছে আনোয়ার যেহেতু প্র্যাকটিসে যোগ দেয়নি এবং সেখানে যেটা শোনা গিয়েছিল 1 লাখ টাকার মতো একটা জরিমানা আনোয়ারকে করা হবে যদি না সে সময় মতো প্র্যাকটিসে যোগ দেয়। এবং এই 1 লাখ টাকাটার ব্যাপারটা যে কতটা সত্যি সেটা তো জানা নেই, কিন্তু আজ রেসকোর্সের তরফ থেকেও কিন্তু এটাকে নিয়ে কনফার্ম করা হয়েছে যে হ্যাঁ, মোহনবাগানে যদি যোগ না দেয় তাহলে তাকে 1 লাখ টাকা জরিমানা করা হবে, যেটা আমাদের ইন্ডিয়ান ফুটবলে কিন্তু একটা হিউজ টাকা। কারণ আমাদের ইন্ডিয়ান ফুটবলাররা এমনিতেও অতটাও স্যালারি পায় না, তার উপরে 1 লাখ টাকা জরিমানা, যেটা কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাবে। তো দেখা যাক, আনোয়ার যেহেতু মোহনবাগান ক্যাম্পে যোগ দেয়নি, তাই মোহনবাগান তো আনোয়ারকে নিয়ে একটা কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে এবং সেটা কি সিদ্ধান্ত নিতে পারে তার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এবার আজ সকালে কিন্তু এআইএফএফ এর তরফ থেকে মোহনবাগানের কাছে জানতে চাওয়া হয়েছে আসলে আনোয়ারকে নিয়ে মোহনবাগানের কি অবস্থান, অর্থাৎ আনোয়ারকে নিয়ে মোহনবাগান কি ভাবছে। এবার যতদূর সম্ভব এখনো পর্যন্ত মোহনবাগানের তরফ থেকে কোনো উত্তর দেওয়া হয়নি, তবে মোহনবাগান তো একটা উত্তর দেবে এবং সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। যদি জানা যায় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখা যাক, দুই পক্ষ তো লড়াইয়ে নেমে পড়েছে, কে জেতে কে হারে বা কে সঠিক পথে রয়েছে সেটা আমরা কয়েকদিনের মধ্যেই জেনে যাব এবং আশা করছি আনোয়ারকে নিয়ে খুব তাড়াতাড়ি এআইএফএফ একটা ডিসিশন নেবে। দেখা যাক কি হয়। তো নেক্সট যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলে যে জিকসন সিং কনফার্ম হয়ে গেছে সেটা তোমাদের কিন্তু আগেই জানিয়েছিলাম। তো কাল তার কিন্তু মেডিকেল টেস্ট হয়েছে এবং সেই টেস্টেও সে পাস করে গেছে এবং আজ তার কিন্তু নামটা অফিসিয়ালি ইস্ট বেঙ্গলের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে। এবং যেহেতু এই জিকসনকে নিয়ে আগের একটা ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি, তাই এই ভিডিওতে সেরকম কিছু বলবো না তাকে নিয়ে। তবে কার্লোস কুয়াদ্রাত কিন্তু জিকসনকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন এবং তার মধ্যে একটা হলো জিকসনের মধ্যে তিনি কিন্তু ভবিষ্যতে ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন দেখতে চাইছেন। তো এরকম কিছু মন্তব্য কিন্তু কার্লোস কুয়াদ্রাত করেছেন। তো এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।